প্রিয়ার বাড়িতে অলৌকিক ভুতুড়ে কাণ্ড, তাও আবার কাকে কেন্দ্র করে? শ্বশুর বাবাকে কেন্দ্র করে। আচ্ছা, যত যা কিছু ঘটে সমস্তটাই প্রিয়া কেন দেখতে পায়, প্রিয়া কেন বুঝতে পারে, বা প্রিয়ার বাড়িতেই কেন ঘটে? ওখানে তো আরও অনেক বাড়ি আছে, সর্বোপরি ওখানে ওর শাশুড়ি মা আছে, মানে প্রিয়ার শাশুড়ি মা আছে। শাশুড়ি মা কিছু দেখতে পেল না, আরও একটা বৌমা আছে, সেও কিছু দেখতে পেল না, কিছু বুঝতে পারলো না, অথচ প্রিয়ার সাথেই ঘটে। মানে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে বাড়ির ছোট বৌমার সাথেই, বড় বৌমার সাথে কিচ্ছু ঘটছে না। আদেও কি ঘটেছে প্রিয়ার সাথে এমন কিছু? নাকি প্রিয়া সমস্তটাই ভিউজ আপ করার জন্য এরকমটা করছে? কারণ কি জানো তো, 14 দিন প্রিয়া ভিডিও দিতে পারেনি, তার আগে 7 দিনের স্ট্রাইক প্রিয়ার আইডিতে পড়েছে। মান্থলি যে একটা ইনকাম সেটা অনেকটাই প্রায় ডাউন হয়ে গেছে প্রিয়ার। তাই এখন পার ডে 2 থেকে 3টে করে প্রিয়াকে ভিডিও দিতে হবে। এবার ধামাকা কিছু কন্টেন্ট না থাকলে একদিনে 2-3টে ভিডিও কি যতই ভালোবাসার ভিউয়ার্স হোক দেখতে চাইবে? তাই এই সমস্ত আদৌ কি সত্য? না 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 না, এই কথাগুলো একটাও কিন্তু আমার কথা নয়, এগুলো কিছু সংখ্যক মানুষের কথাবার্তা, যে সমস্তটাই শুধু বাড়ির ছোট বৌমার সাথেই ঘটছে। বড় বৌমা কিছু দেখতেও পাচ্ছে না, বড় বৌমার সাথে কিছু ঘটছেও না, অথচ দেখো বড় বৌমা একা থাকে। প্রিয়া তো তবুও 2 সন্তান, পাশেই আশপাশে অনেকে আছে, সর্বোপরি তার স্বামী তার সাথে থাকে, অথচ কল্পনার সাথে কল্পনার হাজবেন্ড থাকেও না। ছেলেটাও অনেকটা সময়ের জন্য স্কুল বেরিয়ে যায়, কিন্তু কল্পনা এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হলো না। তাহলে প্রিয়া কি করে হলো? কারণ প্রিয়া তো এই ভিউজ আপ আর্ন করবার জন্য অনেক কিছু নাটক আগে করেছে, আমরা প্রত্যেকে দেখেছি। তাই এবারেরটাও হয়তো নাটক, এরকম কিন্তু অনেক মানুষ বলছে, অনেক মানুষের এরকম কিন্তু ধারণা। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিও প্রায় অনেক কদিন পর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 3 দিন হলো কোনো ভিডিও দিইনি, কালকে একটা টিনুকে নিয়ে ভিডিও দিয়েছিলাম, আজকে ভিডিওটা শুরু করলাম প্রিয়াকে নিয়ে। অনেক কথা বলবো। প্রথমত, তোমরা কারা এই সমস্ত ভুতুড়ে কাণ্ডে বিশ্বাস করো একটু কমেন্টস করে জানিও তো। না, সম্পূর্ণভাবে করি না, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু করতে বাধ্য হই, কারণ নিজের সাথেও এরকম অনেক ঘটনা ঘটেছে। সেই সময়ের জন্য বিষয়টাকে উড়িয়ে দিলেও পরবর্তীতে কিন্তু ফিল করেছি যে না, কিছু তো একটা অবশ্যই ঘটেছিল, যার জন্যই এরকম কিছু হয়েছিল। তাই যেহেতু দিন রাত হয় এবং এগুলো যেহেতু যুগ যুগ ধরে মানুষ শুনে আসছে, মেনে আসছে, তাই এর মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই বিষয় আছে। প্রথমত হচ্ছে, প্রিয়ার ভিডিও নিয়ে কিছু কথা বলতে চাই। কিছুদিন আগেই কিন্তু আমি কল্পনাকে নিয়ে এই বিষয়টায় অনেক কথা বলেছিলাম, কারণ আমার খারাপ লেগেছিল যে তুমি একজন শিক্ষিত মহিলা, সব থেকে বড় কথা তুমি তোমার সন্তানকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড সিরিয়াস। সন্তানের লেখাপড়া, সন্তানের পরীক্ষা, সন্তানের এক্সাম, সমস্ত কিছু কিন্তু কল্পনা একা হাতে সামলায়, যেটা আমার খুব ভালো লাগে। তারপরেও আমি বলেছিলাম, যেই মা সবসময় সন্তানকে নিয়ে এতটা গুরুত্ব দেয়, যেই মা সন্তানকে নিয়ে এতটা সিরিয়াস, সে তার স্কুলের নিয়মাবলী কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানবে? কারণ আমরা বাচ্চাকে স্কুলে ভর্তি করা মাত্রই আমরা সেই স্কুলের মোটামুটি নিয়মকানুন, পরীক্ষা সংক্রান্ত, না দিতে পারলে কি হবে, সেই সময় অসুস্থ হয়ে পড়লে কি হবে, এগুলো কিন্তু আমরা আগাম জেনে নিই। অথচ যে কল্পনা সন্তানকে নিয়ে এত সিরিয়াস, সে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে এই সমস্ত কথা জানছে। তোমরাও দেখেছো যে কল্পনাকে নিয়ে আমি এই কথাগুলো বলে কিন্তু ভিডিও করেছিলাম। ঠিক তেমনই আজকে প্রিয়াকে প্রথমেই আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি যে সত্যি তোমরা টাকা ইনকাম করতে পারো, তোমরা অনেক অনেক ভিউয়ার্সদেরকে তোমাদের ভালোবাসা দিয়ে তোমাদের দিকে আকৃষ্ট করতে পারো, কিন্তু কি জানো তো, ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো না তোমাদের এখনও আমার মনে হয় অনেকটা শেখা বাকি আছে। আমি প্রিয়াকে বলছি, বাড়িতে টিউশন মাস্টার এসেছে, তুমি বাচ্চাটাকে টিউশন মাস্টারের কাছে পড়তে দিয়ে তুমি গল্প করতে চলে গেলে, মানে কি অদ্ভুত বিষয়, তাই না? শুধুমাত্র কি একজন টিউশন মাস্টার এলো মানেই তুমি সেই বাচ্চাটাকে টিউশন মাস্টারের হাতে দিয়ে তুমি কোথাও গল্প করতে চলে গেলে? দেখো, আমার প্রথম কথা হচ্ছে, এই সমস্ত ভুতুড়ে কাণ্ডের কথা যদি আমি বাদও দিই, আমি অন্তত কাউকে বিশ্বাস করি না, বাইরের কোনো মানুষকে বিশ্বাস করি না। যতই সে আমার বাচ্চাকে পড়াক, প্রতিনিয়ত আমার বাড়ি আসা যাওয়া করুক, তবু আমি আমার সন্তানকে
আমি কোনো বাইরের মানুষের কাছে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে অন্য কারোর বাড়ির গিয়ে গল্পই মানে কোনো মতেই করতে পারবো না। একটা ঘরে পড়ালে আর একটা ঘরে বসে থাকবো, সেটা খুব একটা স্বাভাবিক বিষয় যে স্যারের সামনে তো ওইভাবে বসে থাকা যায় না, স্যার হোক ম্যাডাম হোক পাশের ঘরে বা বারান্দায় বসাই যায়। কিন্তু ওই টিচারের কাছে সন্তানটাকে রেখে তুমি 1.5 ঘন্টার জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেলে, মানে ওই 2-3টে বাড়ি পর কারোর বাড়িতে গিয়ে গল্প করছো। কারণ বাইরের মানুষ আজকে ভালো, কিছুক্ষণ পর খারাপ, বা কিছু খারাপ বিষয় ঘটাতে সময় নেয় কি? আমরা এরকম কত কিছু দেখি। আমাদের যারা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটে যেই সমস্ত গার্ডেরা কাজ করে, তারা কিন্তু ওই সমস্ত জিনিসগুলো দেখাশোনা করে। আমি এখানে মুখে নাম নিচ্ছি না, কিন্তু তারাই আবার দেখবে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে ফেলে। ঠিক তেমনই আমরা স্কুলে যখন বাচ্চাদের পাঠাই, টিচারদের ওপর অনেকটা আমাদের ভরসা থাকে, কিন্তু তারপরেও ইদানিং আমরা এমন অনেক নিউজ পাচ্ছি যে কেউ বা এমনভাবে মেরেছে, কেউ বা এমনভাবে মানে তাকে মানে সেইভাবে টর্চার নয়, এমনভাবে কিছু করেছে বাচ্চাটা কিন্তু কিছু একটা হয়ে গিয়েছে। তাই আমরা স্কুলে পাঠাবার পরেও কিন্তু যতক্ষণ না বাচ্চা বাড়ি ফেরে আমরা কিন্তু প্রচণ্ড চিন্তায় থাকি। ঠিক তেমনই টিউশন মাস্টার বাড়িতে পড়াচ্ছে, ঠিক আছে সে পড়াচ্ছে, কিন্তু আমি তা বলে বাড়ির বাইরে গিয়ে গল্প করব? সেই মাস্টারটা কেমন পড়াচ্ছে, কেমন কি করাচ্ছে, এটা যদিও বা দীর্ঘদিন পড়াতে পড়াতে বোঝা হয়ে যায়, বা মাস্টার যাওয়ার পর আমরা খাতা চেক করলে বুঝে যায় যে আজকে কতটা কি করিয়েছে, কিন্তু তারপরেও একটা তো চিন্তা থেকেই যায় যে কি করছে বাচ্চাটা। কিন্তু তুমি বাচ্চাটাকে বাড়িতে রেখে গল্প করতে বেরিয়ে গেছো, এটাকে তো আমি একদমই মান্যতা দিতে পারবো না। এটা শুধু তোমার ভুল নয়, এটা অন্যায় নয়। আমি বলবো এটা তুমি মানে পড়াশোনাটা তো তুমি কতটা কি সিরিয়াসলি ভাবে নিয়েছো এটা আমি বলবো না, বাট তুমি যে জিনিসটা করেছো এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পায় না প্রিয়া। তোমার সন্তানটা 9-10-এ পড়ে না বা 11-12-এ পড়ে না যে সে মোটামুটি তার মধ্যে বুদ্ধি আছে, সেও কিন্তু বাচ্চা। তার যে এতটা মানে সাহস, আমি সত্যিই শুনে অবাক হলাম যে ওরকম ঘটনা দেখার পর ও যথারীতি ছুটে বাড়ি থেকে ওই তুমি যেখানে আছো সেখানে ছুটে যাচ্ছিল, এবং তুমিও ওই রাহুলকে না কাকে পাঠিয়েছো, রাস্তায় দেখা হয়ে গিয়েছে, নিয়ে গেছে। আমি তো বলবো যে আয়ুষের প্রচণ্ড সাহস। আয়ুষ তো একটা ট্যালেন্টেড ছেলে না, বিবানও যেমন খুব ভালো ট্যালেন্টেড ছেলে, আয়ুষও তেমন একটা খুব ভালো ট্যালেন্টেড ছেলে, কিন্তু তা বলে তুমি কি করে এইভাবে মানে গা হালকানি একটা বিষয় করতে পারো? তোমার কাছ থেকে এটা আশা করিনি। আশা রাখবো পরবর্তীতে তুমি এই দিকটার খেয়াল রাখবে। দ্বিতীয় কথা, ভিডিওর শুরুতেই তুমি ভিডিও দেখাচ্ছ ওই মুরগির ঠ্যাং দেখিয়ে। হ্যাঁ তুমি খাও, অনেকেই খাওয়ার জিনিস খাও, ঠিক আছে, কিন্তু তোমার এটা তুমি যেহেতু জানো যে অনেকেই পছন্দ করে না, তাহলে তুমি সেটাকে দেখাবার প্রয়োজন বোধ কেন করছো? তুমি তো শর্ট ভিডিওর মাধ্যমে একবার দেখিয়েছো, তুমি আবারও ভিডিওর স্টার্টিংই ওই বিষয়টা দিয়ে দেখালে, এটা একদমই ভালো লাগেনি। আমি সবসময় আমার শুধু প্রিয়াকে বলে নয়, যাকে নিয়ে ভিডিও করি আমি সবসময় বলি যে প্রিয়ার মতো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিও কেউ করতে পারেনি। মোটামুটি আমি যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আর কেউ হয়তো করতেও পারবে না, কারণ প্রিয়ার ভিডিও করার ধরন সম্পূর্ণ অন্য, যেই কারণে প্রিয়া কিন্তু ভিউজটা সবসময় ধরে রাখতে পারে। কিন্তু আজকের এই ভিডিও তুমি মুরগির ঠ্যাং দেখিয়ে ভিডিও শুরু করলে, তোমার কাছে ভালো লাগে তুমি খাও, কিন্তু এমন কিছু দেখিও না যেটাতে অন্যান্য মানুষ তার একদিনের খাবার পুরো বন্ধ করে দেয়। স্বাভাবিক আমারই কেমন গা ঘিনঘিন করছিল, আর যারা মানে কি বলবো, আমিও তো এগুলো কোনোদিনও খাইওনি আর কোনোদিনও ইচ্ছাও নেই, কিন্তু তুমি পছন্দ করো তার মানে এই নয় তোমাকে সব কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাতে হবে। দ্বিতীয় কথা, তোমার এতটা সাহস কি করে হয় আমি বুঝতে পারি না। 2 দিন আগেই তোমার একটা নিখোঁজ বলে একটা শর্ট ভিডিও তোমার ডিলিট হয়েছে বা প্রাইভেট হয়েছে, তুমি সেটা না বললেও আমি যতদূর বুঝতে পেরেছি, কারণ ওই ভিডিওটা তোমার এফবি পেজে রয়েছে, যেই এফবি পেজটা তোমার হ্যাক হয়ে গিয়েছে। দেখো আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে প্রিয়ার কি আইডি হ্যাক হয়েছে, কারণ আমার কাছে এরকম একটা কমেন্টস এসেছিল। এবার হতে পারে সে আমাকে এফবি বলেছিল, আমি ইউটিউব ভেবেছিলাম। যাই হোক, প্রিয়া তো বলেইছে যে তার 2টো আইডি মানে ইনস্টাগ্রাম এবং এফবি তার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু প্রিয়া কোন নতুন এফবি পেজ ওপেন করেছে সেটাও আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, কারণ প্রিয়া কোথাও কোনো লিঙ্ক দেয়নি। বারবার এফবিতে গিয়ে সার্চ করেও কিন্তু পেলাম না ওর আইডিটা, ওর সেই পুরাতন আইডিটাই আসছে। হতে পারে যেহেতু এখন নতুন ওপেন করেছে, ফলোয়ার্সটা অনেক কম, আর যেহেতু এপি ব্লগ মানে অভিপ্রিয়া আইডিটা এফবির অনেকটা ফলোয়ার, সেই কারণে ওটাই আমাদেরকে দেখাচ্ছে।
যেহেতু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় পেজটা খুব তাড়াতাড়ি প্রিয়া পেয়ে যাবে, কারণ যাদের পেজগুলো একেবারের জন্য চলে যায় না, তাদের পেজগুলো দেখা যায় না। যাই হোক, এটাতে তো প্রিয়া প্রচণ্ড একটা টেনশন চিন্তায় আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু তার মানে তুমি এই নয় ভিডিওর লেন্থ বাড়াবার জন্য যা খুশি তাই তুমি দেখাবে। ওই কাঁচা মাংসের টুকরোটা নিয়ে তুমি ওই খুশের মুখের সামনে ধরছো। তোমার দুদিন আগে ইঁদুর একটা ঘটনা ঘটাবার জন্য তোমার আইডিতে স্ট্রাইক পড়ে। নিখোঁজ ওই শর্ট ভিডিওটায় তুমি মানে এখানে দাগ, তারপরে তুমি তাকে ছোটবেলায় কারোর কাছে কিছু একটা করেছো, এই সমস্ত কিছু দেখাবার জন্য ওই ভিডিওটাও কিন্তু আমার মনে হয় ইউটিউব থেকে ডিলিট করেছে বা প্রাইভেট করেছে, বা তুমিও হয়তো আগে থাকতে বুঝতে পেরে তুমি সেটাকে ডিলিট করেছো। ঠিক এক্ষেত্রেও তুমি ওই কাঁচা মাংসটা খুঁজের সামনে নিয়ে যাচ্ছ, এটাও কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বাইরে হলেও কিন্তু হতে পারতো। তাই এই ধরনের বিষয়গুলো ভিডিওতে দেখাবার আগে আমার মনে হয় একবার ছেড়ে 100 বার তোমার কিন্তু ভাবাটা উচিত, কারণ তুমি কিন্তু অনেক কবার এই স্ট্রাইকের সম্মুখীন হয়েছো। তাই আমার মনে হয় একটু সিরিয়াসলি ভাবে একটু বুঝে শুনে ভিডিওগুলো এডিট করা উচিত। সর্বোপরি দেখতে কতটা বাজে লাগছিল, তুমি একটা কি অজুহাত দিলে, হ্যাঁ এটা অজুহাত যে খুশ খেতে শিখছে কিনা, চিনতে শিখছে কিনা, এটা তুমি বললে। আচ্ছা, চিনতে শেখাবার জন্য, খেতে শেখাবার জন্য শুধু কি কাঁচা মাংসটাই পেলে? ফল, মিষ্টি, দুধ, মুড়ি, হরলিক্স, বাতাসা, চিনি, গুড়, এগুলোও তো তুমি চেনাতে পারো। তা নাকি ওই জিনিসটা নিয়ে তুমি ওর মুখে ধরছো। ও দেখলে মুখটাকে কিভাবে ঘুরিয়ে নিল, বা ওটাকে রান্না করার পরও তুমি মুখে দিতে পারতে, তার স্বাদগুলো বুঝতে পারতো। কিন্তু না, আমার মনে হলো তুমি ওই দিনে 2টো ভিডিও দেবে বলে মানে একটা জিনিসও বাড়িতে যা যা করছো একটা জিনিসও মিস করছো না। কিন্তু এমন কিছু করো না যাতে করে তোমার আইডিটা আবারও কিন্তু বিপদে পড়ে। এইগুলো আমার প্রিয়ার ভিডিও থেকে বলার ছিল। তার আগের দিনেরও প্রিয়ার 2-3টে ভিডিও আছে, সেগুলো নিয়ে বলা হয়নি। পরবর্তীতে চেষ্টা করব আরও একটি ভিডিও দেওয়ার। এইবার চলে আসি প্রিয়ার বাড়িতে যে অলৌকিক ঘটনা ঘটেছে। সর্বোপরি আমি প্রিয়ার এই ঘটনাটাকে বিশ্বাস করি। আর যে বা যারা তোমরা এই কথাটা বলছো যে কল্পনার সাথে তো এরকম কিছু ঘটেনি, কল্পনাও তো ওই বাড়ির আরও একটি বৌমা, ওই শ্রাদ্ধানুষ্ঠানের কাজে বলো, বাৎসরিকের কাজে বলো, কল্পনা উপস্থিত ছিল, তার হাজব্যান্ডও উপস্থিত ছিল। তাহলে তাদেরকে কেন স্বপ্ন দিল না, বা তাদের বাড়িতে কেন এরকম অলৌকিক কাণ্ড ঘটলো না, প্রিয়ার বাড়িতেই কেন অলৌকিক এরকম কাণ্ড ঘটলো? প্রথমত আমরা জানি কে কতটা মানে সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, যে যাদের একটু রাত হালকা হয় তারা কিন্তু এই জিনিসগুলো বেশি উপলব্ধি করতে পারে। দ্বিতীয় কথা, কল্পনা যেখানে থাকে আর প্রিয়া যেখানে থাকে সম্পূর্ণ কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। প্রিয়ার জানলা খুললেই প্রত্যেকটা মানে ওদের পরিবার বলো, ওদের আশেপাশে বলো, যারা গত হন তাদের কিন্তু দাহ ওই জায়গাটাতে করানো হয়। প্রথমত হচ্ছে প্রিয়া প্রচণ্ড একটা সাহসী মেয়ে, মানে আমার মনে হয় অন্যান্য মানুষ হলে ওই জায়গায় থাকতেই পারতো না, বা ওই জানলাটা খুলে রাখতেই পারতো না। যেখানে কিনা জানলা খুললেই দেখা যায় ওরকম কিছু ঘটনা, সেখানে মানুষ কিন্তু স্বাভাবিক মানে থাকাটা খুবই একটা কষ্টকর বিষয়। প্রিয়া ওখানে থাকে, বাধ্য প্রিয়াকে থাকতে হবে, আর দীর্ঘদিন থেকে থেকে প্রিয়ার অভ্যাস হয়ে গেছে। ভালো, ভয়কে জয় করা অবশ্যই একটা পজিটিভ দিক। তার মানে এই নয় যে একটা বাচ্চাকে তুমি বাড়িতে রেখে তুমি গল্প করতে চলে যাবে। তো সেই জায়গায় কল্পনা থাকে একটা ফ্ল্যাটে, এবং ফ্ল্যাটে না একটা ভাড়া বাড়িতে, এবং সেখানে কিন্তু এইরকম কোনো দাহ করার মতো পরিস্থিতি নেই। এবং এটা তো আমরা প্রত্যেকেই জানি, এই যে শ্মশানগুলোতে যা মানে মোটামুটি যারা গেছে তারা জানে, গেলেই কিন্তু একটা গা ছমছমে বিষয়। কারণ কি, ওখানে একের অধিক কিন্তু কাজ ওখানে হয়। এইবার কেউ নর্মালভাবে গত হয়, কেউ একটু অন্যরকমভাবে গত হয়। তো কার ওপর কার এফেক্ট পড়ে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু ফিল প্রত্যেকে ওখানে গেলে করতে পারে। এবার প্রিয়ার বাড়িটা যেহেতু পুরো ওই জায়গাটা মানে সামনাসামনি, তো সেই একটা আকর্ষণ থাকবেই। শুধু একজন নয়, একের অধিক মানুষকে ওখানে দাহ করা হয়, তো সেখান থেকে একটা আকর্ষণ তো থাকবেই। দ্বিতীয় কথা হচ্ছে, মানে দুই বৌমাকেই যে সমস্ত কিছুতে স্বপ্ন দিতে হবে, সমস্ত কিছু জানান দিতে হবে, এমনটা কিন্তু নয়। এবং তোমরা কিছুদিন আগেই দেখেছো, আমার তো প্রথমেই প্রিয়ার ভিডিওটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একদম প্রিয়া সত্য কথা বলছে। কারণ
কিছুদিন আগে ছন্দার ভিডিওতে আমি জুঁইকে দেখেছি ও ঘুমের ঘোরে বলো বা মানে সজ্ঞানে আছে, কিন্তু ওর চোখ মুখ পুরো অন্যরকম, জ্বর এসেছিল, প্রচণ্ড জ্বর ছাড়ছিল না এবং বারবার ওখানে কে এরকমভাবে কিছু একটা বলছিল। তখনও কিন্তু এই জুঁই প্রচণ্ড ভয় পেয়েছিল এবং জ্বরও এসেছিল। আর এই যে আয়ুষ ছোট্ট বাচ্চাটি, ও যে মানে ভয় না পেয়ে দৌড়ে গেছে, কিন্তু এই যে জুঁই সে ভয় পেয়ে গিয়েছিল প্রচণ্ড, যেই কারণে কিন্তু ওর এই রকম জ্বর চলে এসেছিল। এবং এই ধরনের জ্বর এলে না মানে ভয় পেয়ে কমতে কিন্তু খুব সময় লাগে, কারণ ভেতরের মধ্যে একটা তার চিন্তা, একটা নেগেটিভ চিন্তা প্লাস তাকে কাবু করে দেয় একটা বিষয়। সেই কারণে কিন্তু তোমরা দেখেছো ভিডিওতে জুঁই কিন্তু 2-3 দিন যাবৎ কিছু খেতে পারছিল না, প্রচণ্ড ভুলভাল বকছিল, ওর মাও টেনশানে মানে ছন্দাও টেনশানে পড়ে গিয়েছিল। তো আমার তখনই মনে হলো 2 দিন আগেও তো জুঁই এরকম বলছিল, মানে ছন্দার ভিডিওতে দেখছিলাম, তাহলে প্রিয়া একদম কিন্তু সত্য কথা বলছে যে সে মানে বাড়িতে ছিল না, পাশের বাড়ি ছিল, আর আয়ুষ টয়লেট করতে উঠে দেখেছে নাকি রান্নাঘরের লাইট জ্বলছে, আবার যখন টয়লেট করে ঘরের দিকে যাচ্ছে তখন দেখছে দরজা বন্ধ, লাইটটাও অফ, হতেই পারে। দ্বিতীয় কথা, প্রিয়াও নাকি স্বপ্নে দেখেছে যে তার শ্বশুরমশাই খাবার চাইছেন এবং প্রচণ্ড ক্ষুধার্ত। তার 2 দিন আগেকার ভিডিওতেই প্রিয়া কি বলেছে যে যেটা সবার আগে প্রত্যেকটা জায়গায় হয়, যে এই শ্রাদ্ধ শান্তির কাজ বলো বা বাৎসরিক কাজ বলো, যে রান্নাবান্নাগুলো হয় সেগুলো কিন্তু আগে সুন্দরভাবে সাজিয়ে ওদের যেহেতু ওই জায়গায় সামনেই দাওয়া করায় ওখানে আসে, আমাদের কিন্তু পুকুরের ধারে সেই জিনিসগুলো দিয়ে আসতে হয়, সেখান থেকে কিন্তু যা হবার হয়, আমি পুরোটাখানে ক্লিয়ার করে বলছি না, কিন্তু সেটা নাকি হয়নি। প্রথম কথা হচ্ছে এটা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের কিন্তু আগে গুরুত্ব দেওয়া উচিত, প্রিয়ারও গুরুত্ব দেওয়াটা উচিত ছিল কল্পনারও গুরুত্বটা দেওয়া। কিন্তু প্রিয়া বলল যে যেহেতু ওদের বাড়িতেই খাওয়ানো হচ্ছিল, আমি এবারই ও বাড়ি যেহেতু করছিলাম, আমি বারবার মনে করিয়ে দেওয়ার পরেও কিন্তু ওরা এটাকে হয়তো ভুলবশত ভুলে গিয়েছে। প্রিয়া কিন্তু কাউকে ব্লেম দেয়নি, কাউকে দোষ দেয়নি, প্রিয়া বলেছে ওরাও হয়তো ভুলে গিয়েছে, হতেই পারে। প্রিয়া সেই কারণে ভেবেছিল যে এইবার যে বৈষ্ণব সেবার আয়োজন করেছে, সেই বৈষ্ণব সেবার যেই সমস্ত রান্নাবান্না সেগুলো আগে প্রিয়া দিয়ে আসবে, কিন্তু ওই যে কপালে না থাকলে কিছুই হয় না, প্রিয়া চেষ্টা করার পরেও কিন্তু হয়নি। তবে আমি বলবো প্রিয়া, ওই দিনে তুমি যে একটা আয়োজন করেছিলে সেগুলো কোনো একটা মন্দিরের কিছু মানুষ, কিছু সন্ন্যাসী, কিছু গরিব মানুষদের যে পেয়েছে, এটাও কিন্তু একটা তোমার উপরি পাওনা। তুমি হয়তো একটা অন্য শুভ কাজ করতে গিয়েছিলে, কিন্তু আরও একটা অন্য শুভ কাজ কিন্তু হয়েছে। কিন্তু এই যে আমরা প্রিয়ার শাশুড়িমাকে দেখেছি যে এবারের অনুষ্ঠানটা প্রিয়ার শাশুড়িমা মানে দারুণভাবে আয়োজনটা করেছে, মানে সমস্ত কিছু বাজার ঘাট নিজে করে নিয়ে চলে এসেছে, প্লাস 2টো হেল্পিং হ্যান্ড নিয়ে চলে এসেছে ধূপগিরি থেকে, মানে ওর বাপের বাড়ি থেকে। তো এই সমস্ত কিছুর দিকে এত সুন্দরভাবে উনি মানে সমস্ত দিক হ্যান্ডেল করতে পারলেন। কিন্তু যে জিনিসটা সবার আগে হওয়া উচিত, যে রান্নাবান্না হবার পর আগে যে খাবারটা, সেই খাবারটা যার জন্য অনুষ্ঠানটা তাকে দিতে হয়। আবার অনেক সময় মানে আমাদের ক্ষেত্রে হয় কি, ওই ছবির সামনেও কিন্তু মানে ছবি যেখানে মালা পরানো থাকে তার সামনেও কিন্তু দিতে হয়, মানে 3-4টে দিনে 3-4টে নিয়মভাবে কিন্তু ওগুলো দিতে হয়। তো সেগুলো শাশুড়ি মায়ের খেয়াল রাখা উচিত ছিল, বাড়িতে আরও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তাদেরও খেয়াল রাখাটা উচিত ছিল, কিন্তু কেউই কিন্তু খেয়ালটা রাখেনি। তো আমি প্রিয়াকে বলবো যে তোমাদের বাড়িতে একটা তো কিছু না কিছু ঘটনা অবশ্যই আছে, কারণ ওই একই দিনে আগের বছর মানে ঠাম্মি শাশুড়ি গত হয়েছিলেন, এই বছরও বাৎসরিকের দিনে আরও একজন মানুষ চলে গেলেন। তো আমার মনে হয় অবশ্যই কিছু একটা বিষয় আছে, এবং জুঁই ভয় পেয়েছে, তুমি নিজে স্বপ্ন দেখেছো, আয়ুষ ভয় পেয়েছে, এতগুলো মানুষের মানে এই যে দেখা বা এই যে জিনিসগুলো ঘটেছে এতগুলো মানুষের সাথে, এটা কিন্তু স্বাভাবিক নয়, একটু কিন্তু অস্বাভাবিক। এবং আমরা কিন্তু এটাও দেখেছিলাম যেই সময় প্রিয়ার শ্বশুরমশাইয়ের অস্থি বাড়িতে ছিল, তখন কিন্তু এই অভির অ্যাক্সিডেন্টও কিন্তু একটা ছোটোখাটো হয়েছিল, তখনও কিন্তু আমরা প্রত্যেকেই ভিডিও করে বলেছিলাম যে একটু সাবধানতা অবলম্বন করতে। আমি জানি না, হ্যাঁ প্রিয়া সবসময়ই বলে যে আমাদের নিয়মের সাথে তোমরা এইভাবে নিজেদের নিয়মগুলো মেলাবে না, না না বলছি না, কিন্তু এই জিনিসটা একটু অদ্ভুতই লেগেছে। নিয়মের কথা যদি বাদও দিই, আমাদের এদিকের নিয়মে আমি বলছি যে বাবা মা গত হলে 1 বছর কিন্তু কারোর বাড়িতে খেতে নেই, কিন্তু প্রিয়াকে বা অভিকে দেখেছি
মোটামুটি সবার বাড়িতেই গেছে, সব অনুষ্ঠানেই গেছে, খাওয়া দাওয়া করেছে। এটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। আমার মনে হয় নিয়ম, বাট এই জিনিসগুলো ওরা কি ওদের নিয়মে নেই নাকি ওরা ইচ্ছাকৃত করেছে? তবে ওদের নিয়মে থাকলে প্রিয়া কিন্তু এটা করতে পারতো না, কারণ প্রিয়া বলেছে ওদের যেমন সাদা তেলে রান্না, হলুদ ছাড়া, ওরা কিন্তু সেটাই করেছে। তো এটা মনে হয় ওদের নিয়মে নেই, সেই কারণেই করেনি। তবে আমি বলবো প্রিয়া, যেই ব্রাহ্মণ মশাই তোমাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে তার কাছে সমস্ত বিষয় জানিয়ে একটা ভালো দিন দেখে তোমরা কিন্তু ভালোভাবে বিষয়টাকে একবার পুজো করতে পারো। বা এই যে খাবারের বিষয়টা, তুমি গরিব দুস্থ মানুষদের খাবার খাওয়াতে পারো রান্না করে, বা আরও পরবর্তীতে কোনো একটা কিছু করে, এই বৈষ্ণব সেবাই বলো যাই বলো করে, মানে তোমাদের বাড়ির ঠাকুরমশাইকে আলোচনা করে, ঠাকুরমশাইয়ের সাথে আলোচনা করে উনি একটা বিধান নিশ্চয়ই দেবেন। তো সেই মতো কিন্তু খুব শীঘ্রই একটা কিছু করো, নচেত অনেক কটা জিনিস কিন্তু তোমাদের এই পরিবারের মধ্য দিয়ে ঘটে যাচ্ছে। প্রথম এটা স্বাভাবিক মনে হলেও এখন এটা আমার মতেও বলে এটা একটু হলেও কিন্তু অস্বাভাবিক মনে হচ্ছে। এইবার যে বা যারা বলছো যে প্রিয়ার সাথেই ঘটছে, কল্পনার সাথে কেন ঘটছে না, প্রিয়া ভিউজের জন্য এটা করছে, প্রিয়া ভিউজের জন্য করছে মেনে নিলাম, কিন্তু প্রিয়া নিজের ছোট্ট বাচ্চাটাকে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু জড়াবে না। দ্বিতীয় কথা, কিছুদিন আগেও তো জুঁইয়ের সাথে এরকম ঘটনা ঘটেছে, তাহলে জুঁই কেন এরকম স্বপ্ন দেখেছিল বা জুঁই কেন এরকম ঘুমের ঘোরে বলছিল, কেনই বা ভয় পাচ্ছিল? তার মানে নিশ্চয়ই যেটা আয়ুষ দেখেছে একদম ঠিক দেখেছে, এবং জুঁইয়ের সাথেও যেটা হয়েছে এই জিনিসেরই কিন্তু একটা মানে সাইড এফেক্ট বলা যেতেই পারে। যে কারণে দেখবে সবাই বলে ওই কয়েকটা দিন বা ওই একটা বছর বাড়ির প্রত্যেকটা মানুষকে একটুখানি বেঁধে বেঁধে রাখতে, মানে একটুখানি, আমি এখানে ক্লিয়ার করে বলছি না, যে যে জিনিসগুলোকে মানে সেইভাবে কিন্তু করে রাখে। তাই প্রিয়াকে বলবো যে নিজেদের বাড়ির ঠাকুরমশাইকে ডেকে যেটা করলে ভালো হয় সেটা কিন্তু করো। আর এইভাবে সমস্ত বিষয়কে যে হ্যাঁ বাচ্চা টিউশন মাস্টারের কাছে পড়ছে, চলো আমি একটু গিয়ে হ্যাঁ ফ্রি টাইম আছে ঘুরে আসি, কারণ আমি তো সারাদিন সময় পাই না, তুমি বলতেই পারো যে আমি তো সারাদিন সময় পাই না তাই একটু গেছি, হ্যাঁ গেছো ঠিক আছে, বাট যখন তুমি যাবে নিজের বাচ্চাকে সাথে নিয়ে যাবে, গল্প করতে কেন যাবে না? টিউশন মাস্টার পড়িয়ে ছুটি দিয়ে চলে গেলেন, তারপর তুমি তাকে সাথে করে নিয়ে যাবে। যেহেতু এখনো পর্যন্ত 1 বছর হয়ে গিয়ে এই যে ঘটনাগুলো, এই কিছুদিন আগে যিনি চলে গেলেন তার এখনো পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তার মধ্যেই তুমি এই সমস্ত কিছু, এখন এই মুহূর্তে কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রিয়ার ঘটনাগুলো তো সেই সময়কার না, প্রিয়া এখনকার ভিডিওতে বলছে। তো আমি জানি না তুমি কি সাহসে বা কোন হিসাবে আয়ুষকে, ছোট্ট আয়ুষকে রেখে ওইভাবে তুমি চলে গেলে, এগুলোতে আমার মনে হয় একটু গুরুত্ব দেওয়াটা উচিত। এবার চলে আসি প্রিয়ার ভিউজ, প্রিয়ার টাকা ইনকাম। অনেকেরই বক্তব্য অনুসারে প্রিয়া এই যে মানে ডেলি 2-3টে ভিডিও দেবে, অনেকেই বলছে বাবা প্রিয়ার এত ভিউজের প্রয়োজন কেন? এতদিন তো প্রিয়া অনেক ভিউজ কামিয়েছে, এফবি থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে, ব্র্যান্ড প্রমোশন থেকে অনেক ভিউজ কামিয়েছে, তাহলে সেই জমানো পুঁজি দিয়ে এখন কি প্রিয়া চালাতে পারবে না? এখন প্রিয়াকে পার ডে 2 থেকে 3টে ভিডিও দিতে হবে? আমার কাছে কথা হলো ভিউয়ার্সরা যেখানে ভিডিও দেখতে রাজি আছে, ওর নিজে স্ট্রাগল করতে রাজি আছে, সর্বোপরি ওয়াইটি যেহেতু কোনো বাধা নিষেধ দেয়নি যে তুমি ডেলি একটার বেশি ভিডিও দিতে পারবে না, সেখানে সে যদি মন চায়, তার শরীর যদি তাকে সাথ দেয়, সে কেন দেবে না? আমার কাছে প্রশ্ন এটাই, কারণ এখানে সোশ্যাল মিডিয়ায় দিনে তুমি যত খুশি ভিডিও দাও, যত তুমি ভিডিও বেশি দেবে, যত তুমি ইউটিউবের সাথে টাচে থাকবে, তত কিন্তু তোমার ভিউজটা আপ হবে। এবং প্রিয়া এমন একটা মেয়ে, প্রত্যেকটা ভিউয়ার্স প্রিয়ার ভিডিও যদি 1 ঘন্টাও হয় বা 2 থেকে 3টে হয়, প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু প্রিয়ার ভিডিও দেখতে রাজি আছে, তাহলে প্রিয়া কেন দেবে না? কোনো একটা ভিডিওতে 30,000, কোনো একটা ভিডিওতে 20,000, এবং আমার মনে হয় জমানো টাকা যতই থাকুক না কেন, তার 1 মাসে 14 দিন প্লাস 7 দিন, এবং মাঝে তো 2-1 দিন এমনি প্রিয়া কামাই করেছে, তো মিনিমাম কিন্তু 20-22 দিন প্রিয়ার ভিডিও নেই, প্লাস এফবি থেকে, ইনস্টাগ্রাম থেকে যে একটা ও পেতো পেমেন্ট, সেটাও বন্ধ। তো সেক্ষেত্রে প্রিয়া যদি নিজে স্ট্রাগল করে পার ডে 2 থেকে 3টে ভিডিও দিতে পারে, সেখানে এরকম ভাবনা চিন্তা করার কি মানে যে বাবা এত পয়সার ওর খাইতি যে জমা পয়সা থেকে ভাঙিয়ে খেতে পারবে না? কথাতেই আছে বসে খেলে রাজার ভাণ্ডারও কিন্তু শেষ হয়ে যায়। আর আমরা কি করি যে আমার হাতে সময় আছে, চলো আরও একটা ভিডিও বানিয়ে নিই। অনেক সময় দেখবে রাত্রিরে, মানে প্রায় রাত্রির 11:30-12টা ভিডিও যাচ্ছে, কারণ কি তখন আমাদের মনে হয় তোর আজকে তো ঘুম আসছে না, চলো আরও একটা ভিডিও দিয়ে দিই। শরীর যেকালে সাথ দিচ্ছে আর ভিউয়ার্সরা যেহেতু ভিডিও দেখতে রাজি আছে, তাহলে কেন দেব না?
কে চায় এখনকার যুগে যে টাকা আমার কাছে বেশি আসুক, এটা আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকেই চায় যে টাকাটা বেশি আসুক, কিন্তু প্রিয়া কি চাইছে যে আমার যে অ্যামাউন্টটা প্রতি মাসে আসে সেই অ্যামাউন্টটা আমার এই মাসে আসবে না, তাই সেটা তোলার জন্য আমি পার ডে 2 থেকে 3টে ভিডিও দেব। এবার প্রিয়া মুখেই বলেছে, কই প্রিয়া কালকে একটা ভিডিও দেওয়ার পর আর একটা ভিডিও দিতে পারলো, 3টে ভিডিও দেয়। আমার মনে হয় না তাতে এত কিছু ভাবার আছে যে জমা পয়সা ভাঙিয়ে খেলে কষ্ট। এবার চলে আসি, অনেকেই দেখি বলছে যে পিণ্ডদানের বিষয়ে গয়ায় গিয়ে। দেখো, আমি যতদূর জানি একজন বাবা মার মধ্যে একজন জীবিত থাকলে দেওয়া যায় না, আবার অনেকেই কিন্তু বলে দেওয়া যায়। এইবার ভিউয়ার্সদের কথায় তো এই সমস্ত কিছু হয় না, তাদের পরিবারের যেই নিয়মটা, তাদের পরিবারে বংশ পরম্পরায় যেটা হয়ে আসছে যে না একজন জীবিত থাকলেও দেওয়া যায়, বা অনেক বাড়িতে একজন জীবিত থাকলে দেওয়া যায় না। প্রিয়াদের পরিবারে যেই নিয়মটা আছে, আমার মনে হয় এই বিষয়টা অন্তত, মানে গয়ায় গিয়ে পিণ্ডদান, এই বিষয়টাই অন্তত কোনো ভিউয়ার্সদের কথা না মেনে তার পরিবারের যেই নিয়মটা আছে সেই নিয়মটাই কিন্তু করাটা উচিত। কারণ এই বিষয়ে অনেক মানুষের অনেক নিয়ম বা অনেক ব্রাহ্মণের অনেক রকম কথা। অনেকে বলে যে না দেওয়া যায়, অনেকে আবার বলে যে না একজন থাকলে আর একজনের কিন্তু দেওয়া যায় না। প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, লোডশেডিংও হয়তো হবে। তো যাই হোক, আমার কাছে কথা হলো যে প্রিয়া সব কিছু দেখতে পাচ্ছে, প্রিয়া স্বপ্ন পাচ্ছে, প্রিয়ার ছেলে দেখতে পাচ্ছে, কল্পনা বা কল্পনার ছেলে কেন পায় না? ওই যে বললাম, সবাইকেই যে সব কিছু দেখা দেবে বা সবাই যে সব কিছু বুঝতে পারবে এমনটা কিন্তু কোনো মানে নেই। প্রিয়া যেই জায়গাটায় থাকে এমনিতেই একটা গা ছমছমে পরিবেশ, ওই পরিবেশটা দিনের বেলায় যতটা একটা গ্রাম্য হাসি খুশি খোলামেলা একটা পরিবেশ, সন্ধ্যের পর ততটাই কিন্তু একটা ভয়ঙ্কর গা ছমছমে ওদের জায়গাটা। বিশেষ করে জানলা খুললেই যে একটা দৃশ্যে মানে সে তো গা ছমছম লাগবেই। তো সেক্ষেত্রে হওয়াটা স্বাভাবিক। ওর স্বপ্ন পায়নি, ওর ছেলে দেখনি মানে প্রিয়া যেটা দেখেছে সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ভিউজ আপ করবার জন্য, তাহলে জুঁই কেন দেখলো, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।